যাচ্ছি হচ্ছে দেশি লেন, ওটা হচ্ছে তপসিয়াতে। তো দেখতে তো পাবে একটু পরেই। আমি এখন পাটুলিতে ওয়েট করছি, ওরা আসবে, একসাথে যাব। শুভজিৎ আমাকে নিয়ে যাচ্ছে, আর এই শুভজিৎ ওখানে গিয়ে একটু ওয়েট করবো, ওর সাথেই ফিরবো। তো বললো ওখানে একটু বসি, কাজকর্ম আছে, তো ওখানেই থাকবে, ওর সাথে ফিরবো। আর আমরা মোটামুটি 9-10 জন যাচ্ছি। ওটা মোটামুটি 3টের মধ্যে ঢোকার কথা, জানি না ওরা কখন এসে পৌঁছাবে। আমি ঠিক করে একটু ভাত খেয়ে নিয়েছি, আমি অতক্ষণ না খেয়ে থাকতে পারবো না। আর এই যে লেন্সটা দেখছো, এটা হচ্ছে মিষ্টি গ্রে কালার। এটার আমি একটা ভিডিও শুট করে ফেলেছি, গেট রেডি উইথ মি এর। আর এই স্কার্টটা পরেছি, এই স্কার্টটা আমি সাভানাতে কিনেছি, এটারও আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই হোয়াইট পুলোভারটা এর উপর চাপিয়ে নিয়েছি যাতে শীতও না লাগে, আমার সমস্ত কাজ হয়ে যাচ্ছে। এর সাথে বেশ হোয়াইটটা যাচ্ছেও ভালো। তো এই হচ্ছে ব্যাপার। আর টুকটাক সেজেছি মোটামুটি, দেখতেই পাচ্ছ। আমার না স্কিনে একটু প্রবলেম হচ্ছে এখন। আর আমি তোমাদের বলেছিলাম আমার সিজন চেঞ্জ হলেই স্কিনের প্রবলেম দেখা যায়। এখন হঠাৎ করে শীত, হঠাৎ করে গরম, এরকম চলছে, তো স্কিনে একটু প্রবলেম হচ্ছে। পুকাইকে ঘুম পাড়িয়ে রেখে চলে এসেছি, হয়তো 6টা বাজবে ফিরতে। তো চলো দেখি ওরা কখন আসে। তো এই সামনে ব্লু গাড়িটা, আর এর সামনে আর একটা ব্লু গাড়ি আছে, ওটাতে সবাই মিলে যাচ্ছে আর কি, ভাগাভাগি করে। তো দেখা হওয়ার পর আমরা পাটুলি থেকে ছাড়লাম, এবার যাই, গিয়ে আবার দেখাচ্ছি। দাঁড়াও, এই বলো একটু হাই করে দাও। হ্যালো, চলো। আরে আর লেখ ছাদে চলে যাচ্ছে, সব জায়গায় থামাতে যাবে। এরপর থেকে আমাকে ভয়েস ওভারই দিতে হবে, তার কারণ এটার ভেতরে প্রচুর জোরে জোরে গান চলছিল। তো লিফটে একদম 6th ফ্লোরে ওঠার পরে এই রেস্টুরেন্টটা তোমরা পাবে। আর এর ওপরে না একটা রুফটপেরও ব্যবস্থা আছে। তো আমরা যখন গেছিলাম তখন ওই 3টের দিকে বাজে, তো ওরা বললো 4টের আগে রুফটপ ওপেন হবে না, বাট জেনারেলি হয়, ওদের কিছু কাজ চলছিল সেই জন্য বললো যে হবে না। তো গরমকালে কিন্তু ওরা ওই বিকেলের দিকেই ওপেন করে, 4:30-5টার দিকে। শীতকালে হয়তো একটু আগে করে, বাট কালকে আমরা গিয়েই ফার্স্টে আমাদের এখানেই বসতে হয়। কালকে এমনিতেই উইকডেজ ছিল, একেবারেই ভিড় ছিল না, অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর লাগছিল। আমরা একদম রোডের পাশেই যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা ছিল সেখানেই বসেছিলাম, তো দেখতে ভীষণ ভালো লাগছিল। ফার্স্টে না আমি গিয়েই একটা মোহিতো ট্রাই করেছিলাম, সেটা ছিল ফ্লেভার্ড মোহিতো, ভীষণই টেস্টি ছিল। আর এরপরে একটা গন্ধরাজ মোহিতো ট্রাই করেছিলাম, সেটাও ভীষণ টেস্টি ছিল। কালকে আমরা মেন কোর্সের দিকে সেভাবে যাইনি, প্রচুর স্টার্টার অর্ডার করেছিলাম, সেটা দিয়ে পেট ভরিয়ে নিয়েছি, এত টেস্টি ছিল স্টার্টারগুলো। আমার না ফিশের আইটেম খেতে ভীষণ ভালো লাগে। তো ফার্স্টেই আমি ফিশ ফ্রাই খাচ্ছিলাম, এরপর চিকেন কাবাব নিয়েছিলাম, আর আফগানি কাবাব নিয়েছিলাম, প্রন কাবাব নিয়েছিলাম। আর এইখানে দেখছো এটা হচ্ছে এটা আই থিঙ্ক গন্ধরাজ মোহিতো ছিল, হ্যাঁ। তো ভীষণ টেস্টি ছিল, ভীষণ মানে আমি বলবো যে এখানে গেলে তোমরা মোহিতোর যে অনেক কটা অপশনস আছে সেইগুলোর মধ্যে একটা না একটা ট্রাই করো। ভীষণ মানে আমি যে কটা খেয়েছি, মানে অন্যান্যরা অনেক নিয়েছিল, তো একটু ভাগাভাগি করে টেস্ট করা হচ্ছিল, তো ভীষণ টেস্টি ছিল সব কটাই। আর একটা জিনিস বলবো, ওখানে গিয়ে না তোমরা কিউইর একটা ড্রিঙ্ক আছে, ওটা নেওয়ার চেষ্টা করো। মানে ওটা না পুরো আইসের উপর থাকে, বাট খেতে অসাধারণ। হ্যাঁ, সবাই মিলে আবার একটু বুকাও ট্রাই করছি। আর এটা ছিল রুফটপের ভিউ। এখানে আমরা সবাই ফটো তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম, নিচে লক্ষাধিক ফটো মনে হয় আমরা তুলে ফেলেছিলাম, তারপর আমাদের ফটো তোলা শেষ হয়নি, তো সবাই মোটামুটি পোজ দিতে দাঁড়িয়ে পড়েছিল। আর এই সময় না সূর্যের পজিশনটা এরকম ছিল যে মানে এত ভালো আসছিল ফটোগুলো, ভীষণ ভালো লাগছিল। এরপর না সন্ধ্যের যে অ্যাম্বিয়েন্সটা সেটাও ভীষণ ভালো লাগছিল, ভীষণ সুদিং একটা ব্যাপার ফিল করা যাচ্ছিল। বাট ওপরে বেশ হাওয়াও ছিল, বেশ ঠান্ডাও লাগছিল। সন্ধেবেলাও মোটামুটি মিউজিক চলছিল, এখানে অলওয়েজই মিউজিক চলছিল, সেই জন্য আমি একদমই ওখানে গিয়ে কোনো কথা বলতে পারিনি। এটা ছিল প্রনের উপর একটা, এটা ঠিক নামটা আমার খেয়াল পড়ছে না, বাট এটা না ভীষণ ঝাল ছিল, বাট খেতে ভীষণ টেস্টি ছিল। আমরা মোটামুটি এখানে 3টে থেকে 6টা অবধি তো কাটিয়ে দিয়েছিলাম, বাড়ি ফিরতে 6:30টার পরই হয়ে গেছিলো। তো এই দেখো আমি দেখাচ্ছি, এখানে এরকমই লাগছিল, সন্ধেবেলাটা ভীষণ সুন্দর লাগছিল। অনেকে না বার্থডেও সেলিব্রেট করতে যাচ্ছিলো। এখানে তোমরা বাফেটের জন্য আগে থেকে বুকিং করতে পারো, আদারওয়াইজ এমনি গেলে বুকিং করার দরকার নেই। বাফেট হলে বা কোনো পার্টি অ্যারেঞ্জ করতে চাইলে ওদের সাথে আগে থেকে কন্ট্যাক্ট করলে ভালো হয়। আর এদের না একটা হ্যাপি আওয়ার্স চলে, সেই সময় খাবার দাবারের দাম একটু কম থাকে, সেটা হচ্ছে তোমরা উইকডেজে পেয়ে যাবে, হচ্ছে 12টা থেকেই শুরু হয়, মোটামুটি 3টের সময় আর একটু প্রাইস বাড়ে, মানে টপ আপ প্রাইস থাকে 30 রুপিস মতো, সেরকম বাড়তে থাকে। তোমরা সবকিছু জেনে হোয়াটসঅ্যাপে ওদের সাথে কথা বলে যেতে পারো, আমি না হয় এখানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা প্রোভাইড করে দিচ্ছি। তো চলো এবার বাড়ি ফেরা যাক।
তো বাড়িতে অনেকক্ষণ চলে এসেছি, আর এসেই পুকাইয়ের স্কুলের এইসব কাজগুলো ছিল সেগুলো নিয়ে বসেছি। দেখো অভ্রটা আমি প্লেস করে গেছিলাম, বাট এখান থেকে খুলে খুলে গেছে, তো সেইগুলো লাগাতে হবে। মেকআপও এখনো তোলা হয়নি, একটু পরে আসি, দাঁড়াও আবার কথা বলতে। তো সমস্ত কাজ ছেড়ে আমি আবার ভিডিওটা একটু জাস্ট কথা বলতে এলাম। পুকার স্কুলের কাজগুলো তো আমি খতম করলাম, আমি না এখনো মেকআপটা তুলিনি, আর চোখের লেন্সটা এখনো খোলা হয়নি। লেন্সটা আমার এত পছন্দ হয়েছে। সামনে আমাদের একটা পিকনিক আছে স্যাটারডেতে, তো ভাবছিলাম যদি আমার কাছে একটা থাকতো আমি পরে যেতাম। তো এটা না ওয়ান টাইম ইউজের জন্যই ঠিক আছে, তো পরা যাবে না, কি আর করা যাবে। যাই হোক, দেখতে হবে আমার কাছে আছে কিনা। আমি দুটো অর্ডার করেছিলাম আমার মনে পড়ে, বাট আর একটা কোথাও আমি বুঝতে পারছি না। যাই হোক, থাকলে পরে যাব। আর মেকআপটা তুলতে হবে, লিপস্টিকগুলো কিরম ঘেটে ঘুটে একাকার হয়ে গেছে। খুব মজা হলো আজকে, অনেকদিন পর সবার সাথে দেখা সাক্ষাৎ হলো, বেশ ভালো কাটলো দিনটা। আর এখন আমি হালকা কিছু খাবো। বিশেষ আমি যে খুব বিশেষ অনেক কিছু খেয়েছি সেরকম ব্যাপারটা না, মইতই বেশি খেয়েছি আমি। আর শুভজিৎ আর আমি ভাতটা খেয়ে নেবো। আর কালকে সকালে ভাবছি ভিডিওটা এসে এন্ড করবো, এখন আর বেশি কিছু বকবো না। তো শুভজিতের না শরীরটা ভীষণ খারাপ হয়েছিল, মানে জ্বর হয়েছিল আর ইনডাইজেশন হয়েছিল, তো খুব খারাপ হয়েছিল। আজকে এতক্ষণ একটু রেস্ট নিচ্ছিল, একটু ঘুমাচ্ছিল, আর আমি পুকার কাজগুলো করছিলাম। তো এটাই হচ্ছে ব্যাপার। আর পুকাইকে খাওয়ানো দাওয়ানো সব কমপ্লিট। তোমাদের জায়গাটা কিরকম লাগলো জানিও। দেশি লেনটা বেশ আমার কাছে বেশ ভালো লেগেছে, তো যে রুপটপের ভিউটাও খুব ভালো, খাবার দাবারও আমার ভীষণ ভালো লেগেছে। মানে স্টার্টারই, আমরা তো শুধু স্টার্টারই নিয়েছি, যে খুব মেন কোর্সে যে অনেক কিছু নিয়েছি তা নয়। স্টার্টারটা এত ভালো ছিল, সব কটা মানে ফিশের আইটেম বলো, চিকেনের আইটেম বলো, ভীষণ ভালো ছিল। খুব মজায় কেটেছে দিনটা। তো চলো, এখনকার জন্য ভিডিওটা আমি অফ করছি, কালকে এসে একটু কথা বলে ভিডিওটা শেষ করবো। চলো, বাই। গুড মর্নিং এভরিওয়ান। তো সকাল তো হয়ে গেছে অনেকক্ষণ। আমি এই পুকাইকে স্কুলে দিয়ে এই আঁকা নিয়ে বসেছিলাম। দেখো দুর্গার এই পোর্শনটা বাকি আছে, মুকুটের হালকা পোর্শন, আর বাকি কাজটা কিন্তু অনেকটা কমপ্লিট। কিছু কিছু জায়গায় না আমাকে চারকোল আরো ঘষতে হবে, যেরকম এই জায়গাটা দেখছো একটু সাদা সাদা লাগছে, এখানে আমি চারকোল পাউডার দিয়ে আরো কাজ করব। তো এই কাজটা করছিলাম। এখন 10:30টার দিকে বাজতে যায়। দাঁড়াও, এবার আমার দিকে ক্যামেরাটা নিই। তো এখন 10:30টার দিকে বাজতে যায়, আমি এবারে পুকাইকে আনতে যাব। আর কাজকর্ম মোটামুটি মানে আঁকার যে কাজকর্ম সেটা এখন আর হবে না, আবার দুপুরে বসবো। দুপুরে প্রচুর জিনিস এডিট করার ব্যাপার আছে, যেরকম এই জিনিসটা মানে এই ভিডিওটাই আমি এডিট করব। আর কালকে প্রচুর শর্টস তুলেছি, যে গেট রেডি উইথ মি করেছিলাম সেটাও আছে, তো সমস্ত কিছু করতে হবে। তো এইবারে ভিডিওটা আমি এন্ড করছি। কালকে রাত্রে ভাবলাম যে আজকে সকালে একটু গল্প করেই এন্ড করব। যাই হোক, এখন আমি পুকাইকে আনতে যাবো, এবার রেগুলার কাজ তো চলতে থাকবে। তো চলো, বাই। আর এই স্যাটারডেও আমরা একটু বেরোবো, তো সেদিনকার একটা মিনি ব্লগ, লং ব্লগ সবকিছুই হবে। তো চলো, আজকের জন্য টাটা। খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, আর খুব শিগগিরই আবার নতুন একটা ব্লগে দেখা হবে। বাই।